এখান থেকে অনেক ইমেজ রয়েছে। আমি যদি এটাকে এখান থেকে সেভ করি, কয়েকটা ইমেজকে আমি আপাতত সেভ করে নিচ্ছি যেন যেটা ওপেন হয় সেটা দিয়ে যেন বোঝাতে পারি। এই একটা ইমেজ আছে, তারপরে আমি যদি নিচের দিকে নামি তাহলে আমাদের আরো ইমেজ থাকতে পারে। এখান থেকে ইমেজ আছে, এটাকেও আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভ ইমেজেস, সেভ করে নিলাম। দেন হচ্ছে আমি যদি একটু নিচের দিকে নামি, এখানে একটা ইমেজ আছে। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখন জাস্ট সেভ করে করে দেখাচ্ছি, ক্লায়েন্ট নিশ্চিত আপনাদেরকে কোনো ইমেজ দিয়ে দিবে। এখন যে ইমেজগুলো আপনি ডাউনলোড করছেন সেই ইমেজগুলোকে আপনি এখন একসাথে হচ্ছে এখান থেকে নিউতে যাবেন, নিউতে যায় ফাইল আপলোডে যাবেন এবং সেখান থেকে হচ্ছে আপনার ইমেজগুলোকে আপনি ধরে দিবেন। যে ইমেজটা সিলেক্ট করবেন কন্ট্রোলে ক্লিক করে বাকি দুইটা ইমেজ এখান থেকে সিলেক্ট করবেন, করে এখানে ওপেনে ক্লিক করলে ইমেজগুলো কিন্তু এখান থেকে এখন আপলোড হয়ে যাবে আপনার ড্রাইভে। সেখান থেকে আপনি সহজে কাজগুলো কিভাবে করতে পারবেন দেখেন। আমি এই ইমেজটা যদি ওপেন করি, ওপেন করে এখানে ওপেন উইথে যখন আমি আমার কার্সরটা রাখবো, কার্সরটা রাখার পরে দেখেন এখান থেকে আমার এখানে আছে, আচ্ছা, ডক হাব পিডিএফ। আচ্ছা, এখান থেকে এভাবে তো আসার কথা না, আমাদের আরো কতগুলা মাধ্যম আছে। দেখি ওইগুলা হয় কিনা। আচ্ছা, দেখি ডক হাব পিডিএফ এখানে কি আছে। তো বন্ধুরা, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা আসলে এখান থেকে হয়তো এই ইমেজগুলা ডাউনলোড করা ইমেজ বলে হয়তো এখান থেকে সেভাবে কাজ হচ্ছে না, কিন্তু বেসিক্যালি এগুলা যে জিনিসটা না দেখাইলে হয়তো আপনারা অনেকে এখান থেকে নাও বুঝতে পারেন ব্যাপারটা। উম, আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখছি যে সেটা আমাদের হচ্ছে হয় কিনা। আচ্ছা, সেটা এখন এখান থেকে আমাদের হচ্ছে না যদিও। আচ্ছা, যদি সেটা না হয় তাহলে তো আমাদের কিছু করার নাই, সেটা আমরা আসলে এখান থেকে এটা বাদ দিই। তাহলে আমাদের মূল জিনিসটা হচ্ছে দেখি আমার অন্য কোনো ড্রাইভে এগুলা আছে কিনা। আমি যদি একটু দেখি যে আমার অন্য কোনো ড্রাইভে এই ইমেজগুলা বা এই জিনিসগুলা আছে কিনা। যদি থাকে তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে বা বোঝাতে আমার জন্য খুব বেশি সহজ হবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে হচ্ছে টাইপে যাই, টাইপে গিয়ে এখান থেকে যদি আমি হচ্ছে চলে যাই ফটো অ্যান্ড ইমেজে, এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার কাছে একটা ইমেজ কিন্তু এখানে ডাউনলোড করা আছে। এই ইমেজটাতে যদি আমি এখান থেকে ইমেজটা যখন আমাদের এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পরে আমি এই যে ওপেন উইথ যে লেখাটা আসবে এটার এখানে কার্সর নিলে দেখেন এখানে লেখা আছে গুগল ডক্স। অর্থাৎ এই ইমেজটাকে আমি গুগল ডক্সে কিন্তু এটা ওপেন করতে পারবো দেখেন।